গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি এখনই ঘুম থেকে উঠলাম আর শরীরটা একটু মোটামুটি খারাপ লাগছে, সেই জন্যে। তার আগে দেখো উঠে মা ঘরটর মুছে ফেলেছে, তোমাদের দাদাভাই উঠে ঝাঁট দিয়ে দিয়েছে বাইরেটা, আর মা মুছে ফেলেছে। বাসি কাজটা হয়ে গেছে, বাইরেটা ধুতে হবে। আর এই দেখো এই উঠলাম, তার মানে এই দেখো বিছানায় গুছাচ্ছি বলছি, গুছায়নি। আর এই ঘরেরও বিছানা গুছায়নি, মঙ্গল আকাশ স্কুলে চলে গেছে তো গুছানো হয়নি। দেখো মা মা ঘর মুছে ক্যাচড়া ফেলতে গেছিল। ক্যাচড়ার গাড়ি আসে, বলেছি যে রেখে দিতে, ক্যাচড়ার গাড়ি এলে ফেলবি, খালি ফেলতে চলে যাবে। ক্যাচড়া গাড়িওয়ালা বলেছে যে সকালে না আসলে দুপুরবেলা আমি আসবো, 2টো অবধি অপেক্ষা করবে, আমি ঠিক আসবো। আর মঙ্গল আকাশ স্কুলে গেছে। দেখো এখানে চিরুনি, তেল, হ্যাঁ, তারপরে সব এখানে দেখো জামা কাপড় সব এলোমেলো এখানে সব গুছোতে হবে, কিছু গুছোনো হয়নি। বাসি ঘরে খালি মা উঠে মায়ের মতো মা কাজ করে ফেলে যাবে, আর আমাকে আমার মতো এবার করতে হবে। চলো, আজকের মৌসুমটাও মেঘলা, কালকে বৃষ্টি হয়েছে অনেক। আর এ উঠে যে কাজগুলো ছিল, এই কাজগুলো করছে। দীপ কোথায় গেছে? হ্যাঁ আগা গোপালকে খাইয়ে দিয়েছি দুধ, ওই যে দুধ গরম ছিল, দুধ গরম দিয়ে বিস্কুট, আর আমি খাচ্ছি পরোটা, চা। রান্নার জোগাড় হচ্ছে। অন্ধকার, কারেন্ট চলে গেছে, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি আবার আজকেও। এই 3 দিন ধরে এক নাগাড়ে পড়ছে, কিছু দেখাতেই পারিনি অন্ধকারে কী হচ্ছে। এখানে দেখো রান্নাঘরে মা গোটা ভেন্ডি ধুয়ে তারপরে কাটার পরে ধুলে সেই হেরার করে, তো তার জন্য। আর মাছটা আমি ভিজে দিয়েছি, ফ্রিজ থেকে বার করে বরফ হয়ে গেছে মাছটা পুরো। এখানে মাছ ভিজানো আছে, অন্ধকারে কিছু দেখাই যায় না। এই দেখো মাছটা ভিজে দিয়েছি, এখানে রেখেছি বেসিংয়ে ভিজুক। আর মা ওই যে কড়া বার করছে, চাল নেবে মনে হয়। ভেন্ডি আলুর চচ্চড়ি হবে, ভাত, মাছটা ঝাল হবে। দেখি ডাল যদি করবো, নাহলে মাছটা একটু হালকা মতো ঝোল করে নেবো, মাখা মাখা ঝোল মতো করবো। বেশি ঝোল, বেশি পাতলা করলে আবার ভাস্কা লাগবে। চাল নিচ্ছে অন্ধকার, চলো কি আর দেখাবো অন্ধকারে, পরে আবার জল বলছে ছিমছিম করে। তোমাদের দাদা ভাই গেল তখন জল পড়ে না, যখন গেছে এখন পড়ছে জল পড়ছে। ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু এই যে সামনে জলটা পড়ে আছে, জলটাতে তোমাদেরকে দেখাচ্ছে। ওই দেখো ফোঁটা ফোঁটা পড়ছে না জলটার মধ্যে, দেখো তাহলে বুঝতে পারবো। ওই দেখো, আর এই দেখো না, এরকমভাবে জল পড়লে জামা কাপড়গুলো কী করে শুকোবে। সকাল দিকটা একটু না জলটা হলে, বিকালের দিকে হলে তবু সব শুকিয়ে যায়। আর ঘরে দেওয়ার মতো সেরকম জায়গা নেই যেগুলো দেবো ঘরের মধ্যে চারিয়ে। ঘরের মধ্যে দিলে বিছানায় দিয়ে দিলে বিছানাগুলো ভিজে যাবে। বৃষ্টি হচ্ছে, ভালোই হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা হবে। কিন্তু কি বলো তো, ওই যে দেখছো, ওই দেখো জলটার মধ্যে, দেখো ওই দেখো জল পড়ছে। আবার কি চা খাবি নাকি মা? মাছ ভাজা হচ্ছে, দেখো এখানে কটা ভাজা হয়ে গেছে। এই যে ভেন্ডি আলু মশলা এখানে জোগাড় হয়ে গেছে, ভাতটা এখন ফুটছে। এই মাছটা ভালোই টেস্টি ফুটছে ফট করে। মা কারেন্ট চলে এসেছে, চিংড়ি ছুঁড়ি মাছ চালাইনি, তেল এখন তেলে হয়ে যাবে। সাঁ করে বর্ষাদের মতন একদম আওয়াজ হবে চিমনিটা। একটা লুকিয়ে নিয়ে চলে যাই, জানো তো, না মা দেখলে বলবে দুপুরবেলা সবাই হবে রে, তুই নিয়ে নিয়েছিস। লুকিয়ে দেখো নিয়ে চলে এসেছি একটা মাছ ভাজা। বলিনি মাকে, জানো তো, ওই দেখো মা পিছনে বাসন দিচ্ছিল, আমি নিয়ে পাইয়ে এসেছি। ঘরে বসে আছি, লাইটটা জ্বালিনি, সেজন্য অন্ধকার।
আর কি একটা বলতে গেলাম, তখন বিয়ের আগে মা যে কোনো জিনিস মাংস বলো মাছ বলো করলে না আগে আমাদেরকে দিত খাওয়ার জন্য তুলে, তো খেতাম, সেই লোকটা ছিল। তারপরে বিয়ের পরে না খুব অসুবিধা হচ্ছিল জানো তো, মিথ্যে মিথ্যে করে শাশুড়িরা বলতো রান্না করতে করতে খেয়ে নেয়, হ্যাঁ নেয়, মাছ কী করে কম হলো, অনেক বদলাম দিত জানো তো, অনেক উল্টো পাল্টা বলতো। আমি মুখ বুঝে সব শুনতাম, শ্বশুর শাশুড়ি কি কোনো দিন মুখের ওপরে জবাব দিইনি জানো তো। আর সত্যি এখন সেগুলো মনে পড়লে এমন হয় না। আর এখন দেখো নিজের সংসার, একদম নিজের মতো করে খাওয়া বলো, পড়া বলো, ঘুমোনো বলো, তখন একটু শুতে গেলেও ভয় লাগতো, একটু খেতে গেলেও ভয় লাগতো, চেয়ে খেতে হতো। খিদে পেলে চাইতেও পারতাম না, যখন ওরা টাইমে দিত তখনই খেতাম, ওরা যখন খেত তখনই দিত তখন খেতাম জানো তো। এরকম কী বলবো, এখন নিজের সংসারে নিজের মতো আছি, কেউ বলার নেই, কেউ করার নেই, তাই না? বেশ ভালো আছি। তোমাদের দাদা ফোন করছে, ফোনটা তুলি। মা রান্না করছে আর আমি ভাবলাম দুটো শাক আনি জানো তো, এখানে কদিন বৃষ্টি হচ্ছে তো বেশ ভালো অনেক কটা শাক হয়েছে, সবাই কদিন তুলে নিয়ে আসছে, আমি দেখছি। আমি একদিন এনেছিলাম, ওই জন্য যাচ্ছে। দেখো ফিনি কাগজ নিয়েছি, আর ক্যাচড়ার গাড়ি এসেছে, গান হচ্ছে, পরে কথা বলছে তারা। ওই যে ক্যাচড়ার গাড়িটা, আর এই যে যাচ্ছি। ফিনি কাগজটা নিয়েছি, ফিনি কাগজ ভরে দুটো শাক আনবো। মা তো করছে, ভেন্ডি আলুর ঝাল হয়েছে, আমরা ঝাল বলি জানো তো, আমাদের দেশে সবাই ঝালই বলে, ভেন্ডি আলুর ঝাল, আলু পোস্তর ঝাল, অন্য অন্য দেশে বলে চচ্চড়ি, হ্যাঁ। তো আমাদের দেশে ঝাল বলে বলে আমি ঝালই বলি। আর সবাই কদিন তুলে তুলে নিয়ে এসেছে, আমিও তুলেছিলাম একদিন, আর আজকে দুটো তুলব। ভেন্ডি আলুর ঝাল হচ্ছে, আর ওই মাছটা মাখা মাখা ঝোল মতো, ডালটা আর হবে না। ও কত জোরে গাড়ি চাইলে এসছে দেখ। আকাশমঙ্গল স্কুল থেকে এলো, কত জোরে স্পিডে গাড়িটা চাইলে এলো দেখলে। ওই জন্য ওদেরকে গাড়ি দিতে চাইনি, সকালবেলা উঠে নিয়ে চলে যাবে। ওরা এখন যেহেতু বড় হয়ে গেছে, নিজেরাই ড্রেস পরে নিজেরাই চলে যায়, আমাকে আর উঠতে হয় না। নাস্তা ওরা নিয়ে যায় না, টিফিন তো স্কুলে টিফিন ওরা নিয়ে যায় না, খেতে চায় না, দিলে ফেরত নিয়ে আসে, বলে মা আমাদের সকালে খেতে উল্টি লাগে। এই দেখো এই গেটটা দিয়ে ঢুকছি, তালা দিয়ে আছে না কি গো, তালাটা তো ঝুলছে দেখছি, ভয় লাগে যে কারেন্টের শর্ট ফটাফট দেওয়া নেই তো, যে সবাই তুলতে আসে বলে হয়তো সব। এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে, এগুলো দেখতে পাচ্ছ যে সব শাক, সেপুনে শাক আর নোটে শাক, দেখবে এই দেখো নোটে শাক, এই দেখো, এই দেখো নোটে শাক, ওই দেখো সেপুনে শাক, এই দেখো জয়পুরেও সেপুনে শাক পাওয়া যায় দেখছো। এই সেপুনে শাকের না আমাদের দেশে পিটুলি হয় জানো তো, পিটুলি মানে তরকারিটার নামই পিটুলি। সেপুনে শাক দিয়ে, চালের গুঁড়ি দিয়ে, আর গুগলি হলে ওই যে শামুক নালে গেঁড়ি হলে ওর পিটুলি হয়। শাশুড়ি খুব ভালো করতে পারে জানো তো, আমিও দেখে দেখে শিখে গেছিলাম। কিন্তু এখানে আর গুগলি কোথাও পাবো বলো, যে সেপুনে শাকের গুগলি দিয়ে, সেপুনে শাক দিয়ে গুগলি দিয়ে করবো পিটুলি, হেভি লাগে খেতে, হেভি লাগে। চালের গুঁড়ি দিয়ে দিতে হবে লাস্টে যখন হয়ে যাবে তখন। ওহ কি বলবো, দেশে যখন যাব, যেদিন কোনো সময় খাই ওই জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো, শেয়ার করবো। অনেক শাক তুলে নিই ঝটফট করে, জল এসে যাবে, মেঘলা দেখো, মেঘলা মেঘলা ভাব। এই তুই পেডল पेडल क्यों आ रहा है? हैं? उसका गाड़ी पे आ जाता तो आकाश का। এই দেখো এবার শাক তুলবো বলে রেডি হয়ে গেছি। যেহেতু আমি একা এসেছি, ক্যামেরাটা কে ধরবে বলো, সেই জন্য না এই যে ধার দিয়ে পাঁচিলগুলো তোলা আছে দেখতে পাচ্ছ, ওই পাঁচিলের মধ্যে ইট ইট ঠেকান দিয়ে রেখে ফোনটাকে, আর তবে আমি শাক তুলছি। তো সেই জন্যে আমি উঁকি মেরে মেরে দেখছি ফোনটার দিকে, যে আমাকে দেখা যাচ্ছে তো তো সেই জন্যে আমি ফোনের দিকে দেখছিলাম। তো চলো আমি ঝটপট করে শাকগুলো তুলে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমি থাকি রাজস্থান জয়পুরে, তোমরা সবাই জানো। তো যারা এখন এই ভিডিওটা দেখবে নতুন বন্ধুরা, তাদের হয়তো জানা নেই আমি কোথায় থাকি, গ্রামের মানে পশ্চিমবাংলায় থাকি নাকি আমি রাজস্থান জয়পুরে থাকি, সেটা তো জানা নেই, তার জন্য এই ভিডিওতে বলা। তো রাজস্থান জয়পুরে থেকেও দেখো জমিতে আমি দেশের মতো শাক তুলতে এসেছি। দেশের জমিতে যেরকম সব শাক হয় সবাই তুলতে যায়, সেরকম এখানেও কিন্তু জমি আছে। তবে হ্যাঁ, রাজস্থান জয়পুরে আমি আছি বন্ধুরা। তো একদম যে পারফেক্ট সিটি, তার সিটিতে আমি নেই, মানে একটু গ্রাম টাইপ তো এই দিকটা, সেই জন্য জমি টমি আছে, চাষ টাস হয়, যেরকম ফুলকপি, বাঁধাকপি, নানা ভিন্ন সবজি লাগায় এরা। তো সেই জন্যে ফাঁকা পড়ে আছে তো এখন, সেই জন্যে শাকে ভর্তি হয়ে গেছে।
এই দেখো এতগুলো তুলে ফেলেছি, এতেই হয়ে যাবে, আর তুলবো না বেশি। বেশি তুললে কড়াইতে ধরবে না, আর বেশি তুললে কি বলো তো ভালো ভাজা হবে না। মাঝামাঝি মিডিয়াম যতগুলি লাগবে ততগুলি ঠিকই আছে, বেশি চাপাচাপি করে কড়াতে দিলে অসুবিধা হবে। ওখানে দেখছি ভুট্টা বিক্রি করতে এসেছে, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই, নেবো ভাবছি। এই দেখো ভুট্টা বিক্রি করছে, ওরা নিচ্ছে, আমি ভাবি দেখি কত করে বলছে দেখি। देखो 25 ग्राम तो एक चढ़ा दो, कम है तो। नहीं चलेगा, एक चलेगा में 20 रुपये और 35 रुपये हो जाएंगे। हाँ दे दो फोन पे कर दो आप। नहीं मेरे को आता नहीं है ना फोन पे। तो कितना टाइम लगेगा पैसे लाने में? अरे जो कॉर्नर पे मकान में रहता हूँ। जाओ जाओ जल्दी जाओ। तो चलो ना, आप तो उधर भी तो लेगा, गया था क्या आपने? इधर कौन सा कॉर्नर था? ये जो है ना, वो जो पिंक कलर का दिख रहा है ना, रानी कलर का। उधर से अभी उधर है कि निकल के गया था। 1 किलो हो गया क्या? अब 3 वजन किया आपने? लो वजन कर दो। हमें तो कम था 25 ग्राम, तभी तो दे दी बोले कि हो गया। देख 3 ही चेहरा है ना। आज 2 दिन 25 भाई रिकॉर्डिंग कर रहा है क्या? यूट्यूबर हो गया आप लोग? हाँ 25 है ना ये? 10 के नींबू कहाँ जाएंगे? 30 40 और 10 10 के का नींबू। नींबू बोल दोगे? हेलो फ्रेंड्स। বড় গাড়ি আছে, ঠিক বাড়ি হচ্ছে এখানটা মনে হয়, তাই জন্য। তো এই দেখো শাক তুলে চলে এসেছি বাড়িতে, সেই জামাগুলো শুকাচ্ছে, দেখো এখনও শুকায়নি, রোদ বেরোয়নি তো, মেঘলা তো। আর এই দেখো গাড়িটা স্কুল থেকে আসলো তো, গাড়িটা গেটের সামনে রেখে দিয়েছে, সেই জন্য আমি মঙ্গল ক্যামেরাটা করছিল, মঙ্গলকে বলছিলাম যে গেটের সামনে রেখেছিস কী করে, ঘরে টরে সব ঢুকবে, এক সাইড কর। অনেক শাক তুলে ফেলেছি দেখো, অনেকটা আছে, একবারে হালি লকলকে শাক। দেশের মতো জয়পুরেও শাক পাওয়া যাচ্ছে বলো, তবে জয়পুরে থাকি, জয়পুরের মধ্যে সিটিতে থাকিনি, এটা একটু গ্রাম টাইপ হলে না, ওই জন্য পাওয়া যায়। তোমরা তো জানো আমিও গায়ে মানে শাক টাক লাগাই, সবজি টবজি লাগাই, এবছরও লাগাইনি, তোমাদেরকে তো বলেছি সকালে এই ভিডিওতেই বলেছি, তোমরা দেখলে পুরো আজ করলে ভিডিওটা বুঝতে পারবে, প্রথমের দিকেই বলা আছে। আর ওই যে ভুট্টা কিনছিলাম, 1 কিলো নিয়েছি ভুট্টা, আর কটা হয়েছে দেখবে, 1টা 2টো, এই দেখো 3টে হয়েছে 1 কিলো। আমরা 6টা লোক, 8 গানা করে হবে। আর ভুট্টার সাথে তো লেবু চাই, এই যে তার জন্য লেবু নিয়ে নিয়েছি। আর ভুট্টাটাকে বিকালবেলা পোড়াবো, পরিয়ে বিট নুন দিয়ে লেবু দিয়ে বসে বসে খাবো, হেভি লাগবে। চলো শাকগুলো বেছে নিয়ে কেটে নিই। মায়ের রান্না হয়ে গেছে না কি হচ্ছে, ওটা ভেন্ডির তরকারি হচ্ছে মনে হয়। শাকগুলো বেছে কেটে নিয়েছি, নিয়ে একবার ধুলুম, এতটা বালি দিয়ে গেছে শাক থেকে, ওই জন্য আবার জল ভরছে, আবার একবার ধুবো, নাহলে কি বলতো বালি কিচকিচ করবে। যেহেতু বৃষ্টি হয়েছে, পাতায় মানে শাকগুলোর পাতায় না বালিগুলো ঠিকরে সব ভর্তি হয়ে গেছে শাকের মধ্যে। আর এখানে তো বালি, সব জায়গায় বালি মাটি, দেশের মতো আর এঁটেল মাটি না, আমাদের দেশে এঁটেল মাটি, আর এখানে বালি মাটি। আর একবার ধোবো, দুবার না ধুলে থাকে, আর ঘাটে হলে কষলে ধোয়া যায় পুকুরে হলে, আর এখানে হয় বলো না তোলা জলে সবকিছু। তোলা জল বলতে ট্যাঙ্কিতে ভরা জল, কেনা জল। ভালো করে কষ্ট ধুই, কিচকিচ করলে ভালো লাগে না খেতে। সেই দিনে শাক ভাজাটা হয়েছিল, টেস্টি লাগছিল, বেশ ভালোই লাগছিল শাকটা, কিন্তু কিচকিচ করছিল।
মা ওই যে ওইখানে শুয়ে পড়েছে বারান্দায়, আর মাছের ঝাল ঢ্যাঁড়সের তরকারি করে ঢেলে দিয়েছে, দিয়ে শুয়ে পড়েছে বাইরে। আমি আবার শাকটা পেয়েছে কুটে আমাকেই ভাজতে হবে, মানে বড়ি খেয়েছে তো, মায়ের শরীরটা সেরকম বইছে না আজকে। কড়াটা বসিয়ে দিয়েছি তাচ্ছে, আর আজকে চান করি নিয়ে দেখো, গা ধুয়েছি সকালে, সেটা তো তোমরা দেখলে। আর এখন কি হারে বৃষ্টি এসেছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও শাকটা কড়াইতে দিয়ে একটু নুন ছিটিয়ে দিয়ে চাপা দিয়ে তারপরে দেখাচ্ছি কি হারে বৃষ্টি, এত বৃষ্টি। বৃষ্টির জন্য হাপিস করছিলাম যে কবে বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে, বৃষ্টিটা আসলে মাঝে একটু ঠান্ডা হয়। হ্যাঁ, কাজ পরে, কাজ অনেকদিন ছুটি হয়ে ছিল, যা কারেন্ট চলে গেছে বন্ধুরা। হ্যাঁ, আর অন্ধকারে তোমরা কিছু দেখতে পাবে না, পরে আসছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে কেমন খালি বৃষ্টি হচ্ছে। উফ বাবা, দেখো গো কি হারে বৃষ্টিটা হচ্ছে, খালি দেখো। গাড়িটা মানে কাদা লেগেছিল অনেক, ধুয়ে গেল গাড়িটা, বাইরেই রাখা আছে। হে দেখো কি হারে বৃষ্টিটা হচ্ছে, দেখো খালি বিশাল বৃষ্টি হচ্ছে, কত জল দাঁড়িয়ে গেছে দেখছো। কে কে সাঁতার কাটবে চলে। এই দেখো সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, তারপরে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, থেমে গেছিলো জলটা। শাক টাক তুলে নিয়ে আসলাম, এখন মোটামুটি 1:30 পৌনে 2 হবে। বৃষ্টিটা একদম খুব জোরে এসেছে, দেখতেই পাচ্ছ রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, আর ওইখানটা ডোম মতো আছে ওখানটাও ডুবে গেছে, মানে ভীষণ হারে বৃষ্টিটা হচ্ছে। আর তখন না আমার জামাইবাবু আমার সাথে যোগাযোগ ছিল, আমার দিদি জামাইবাবু মানে মাসির মেয়ে আর জামাই, তো ফোন করতো তখন যে তুমি রাজস্থান জয়পুরে থাকো বনু, ওখানে তো খুব জলের অভাব, মানে মরুভূমি জায়গা, তোমরা কি করে মেনটেন করো। আমি তখন বলতাম জামাইবাবু আমরা তো যেখান থেকে এসেছি সে থেকে আমাদের জলের অভাব হয়নি। সত্যি বন্ধুরা, আমরা 14-15 বছর জয়পুরে আছি তো রাজস্থানে, আমাদের জলের অভাব হয়নি। তবে হ্যাঁ, জলটাকে কিনতে হয়, খাবার জল মানে চান করার জল, তারপরে কাপড় কাচার সব জলটা যতটা আমাদের সংসারে লাগে সব জলটাই কিনতে হয়। কিন্তু জলের অভাব বলে আমরা কোনোদিন বুঝতে পারিনি, এত বছর আছি। তো যাই হোক, আমি দেশের ভিডিওগুলো দেখি বন্ধুদের, মানে আমার যে কটা ফেভারিট ইউটিউবার বন্ধু আছে দেখি, খুব বৃষ্টি ঝড় জল হচ্ছিল, এখানে একদম হচ্ছিল না। আর বিছখানটা করে ভীষণ হারে গরম পড়েছিল বলো, 46 ডিগ্রি 47 ডিগ্রি করে গরম এখানে। তো সব সময় এসি চাইলে ঘরে বসে থাকতাম, বাইরে একদম বেরোতে পারতাম না, মনে হতো যে কবে বৃষ্টি আসবে কবে বৃষ্টি আসবে। আর এখন ধরো 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আর ভালো লাগছে না, কেন বলো তো, ওই যে জামা কাপড় শুকায়নি, হ্যাঁ, ঘর দর কিরকম একটা ব্যাচ ব্যাচ করছে, আমার ভালো লাগছে না একভাবে। বৃষ্টি ভালো চলে গেছে তো, বৃষ্টি হচ্ছে বলে। আর মা দেখো এখানে, এই দেখো গড়াচ্ছে, অন্ধকার, সব অন্ধকার। আকাশমঙ্গল তো স্কুল থেকে তখন হাঁ করে, এই অত স্পিডে তোরা গাড়ি চালাস, ওই জন্য তো গাড়ি নিয়ে যেতে বারণ করে, এই জন্য হেঁটে যাবি। হেঁটে হেঁটে চলে যাবি, গাড়ি ফাড়ি নিয়ে যাবি নি, বাস আছে বাসে যাবি। অন্ধকার হয়ে আছে ঘরদোর। দেখো মঙ্গল আর আমাদের পাশের বাড়ির ছেলেরা দুজনে ভিজছে, ওই দেখো জলে ভেজ। उसमें कर पानी में, उसमें सो जा दोनों में डूब गल देशर मतो। রূপগাল কিছু থাকলে পায়ে ফুটে যাবে। এই কোথায় আছিস? জলটা থেমেছে, মানে গুড়ি গুড়ি পড়ছে হালকা একদম, আর আকাশটা কিন্তু ডাকা এখনো ছাড়েনি। আর ওই দেখো একটু দূরে দেখতে পাচ্ছ যেখানে ওই যে কি বলে এগুলো, লরি। আমরা যখন এখানে আসি তখন থাকতে দেখছি ওই লরিগুলো এখানে পড়ে আছে, জানি না কেন। আর এই দেখো ও ডুবে গেছে পুরো দেশের মতো। আমাদের দেশে কি বলতো, একটু কোথাও ডোবা গচকা থাকলে যেরকম ডুবে যায়, তো তখন ছোটোবেলায় খুব ঘুরতাম, তারপরে বিয়ের পর অত নয়। আমার ছেলে তাই বলছে দেশে হলে এই জলেতেই ঘোরা হয়ে যেত। আমি এই জলে ঘোরা হয়ে যেত, একটু ডোবা থাকলে জল জমে গেলে ওই জলে লোক বাসনও ধুয়ে ফেলতো, আমি নিজেই ধুয়েছি, কি বলবো আর। বাসন ধুয়ে ফের ভালো জলে করে দিত, কত জলে ডুবে গেছে দেখো। আর ওই দেখো ওই দূরে তো একটু দেখো, ওই দেখো ওখানটা ওই দেখো সব ডুবে গেছে। পুরো ডুবে গেছে একদম, হয়ে গেছে, কি বলে এটা দেশ।
ভালোই জল হয়েছে, একদম ধুয়ে গেছে জল হয়ে। শাকটা ভাজা হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে, ভাজা হচ্ছে। আজকে যেন বেশি বাইরের দৃশ্য দেখানো হয়ে গেছে তোমাদেরকে। সবসময় ঘরের ভেতরে কি দেখাবো বলো। উফ, আমার গাছগুলো শান্তি পেয়েছে। আর আমার ব্যালকনিটা পুরো ধুয়ে গেছে, একদম রেলিং টেলিংয়ে ধুলো ঢালা ছিল, সব ধুয়ে গেছে। হ্যাঁ কি? হ্যাঁ কাদের সাথে? কাদের বাড়ি? ওদের বাড়ি গেছে, ওরা বেঁধে রেখেছে মনে হয়। না তুলেই দেখো এখানে জড়ো করে রেখেছি। এই আকাশ গেটটা দে। আর ল্যাপটপে ওরা নিয়ে কী সব করছে কাজটা দিয়ে এখানে রেখে দিচ্ছে। আর দেখো সোফাটার কি হাল করে রেখেছে এরা, একদম বেহাল করে রেখে দিয়েছে। বাবা শাকটা পুড়ে গেল না কি গো? চলো ভাই দেখো গ্যাস জ্বলছে। কারেন্ট এই আসলো, এই মাত্র আসলো কারেন্টটা। এই যে শাকটা ভাজছি, 4-5টা রসুন দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, 3 পিস লঙ্কা দিয়েছি, দিয়ে আর ভাজছি। এই যে অল্পই হয়েছে, কচি কচি শাক তো অত দেখাচ্ছিল, তারপর সিদ্ধ হওয়ার পরে মরে গিয়ে একদম ভাবটা হয়ে গিয়ে একটুকুনি হয়ে গেছে। দেখো মনে হচ্ছিল কত শাক এক করা হবে, কিন্তু একটুকুনি হয়ে গেছে। যাই হোক ভালো ভাজা হবে, একটু অল্প শাকে না ভালো ভাজা হয়। আর এই দেখো তোমাদেরকে তো দেখানোই হয় না রান্নাটা। এই যে ভেন্ডি আলুর চচ্চড়ি হয়ে গেছে। আর কখনো ঝাল বলি, কখনো চচ্চড়ি বলি। আমাদের দেশে ঝালই বলে বলে না, ঝাল বলি। আবার কোনো কোনো দেশে চচ্চড়ি, কোনো কোনো দেশে যেমন সেই সবজি 5 রকম সবজি দিয়ে তরকারি হয়, ঘ্যাঁট বলবে, ঘ্যাঁট। আর আমাদের ওখানে চচ্চড়ি বলে ওটা। এই যে মাছটা একদম লাল লাল করে ঝাল হয়ে গেছে, আর ভেন্ডি আলুর চচ্চড়ি, আর এই যে ভাত, আর এই যে শাক ভাজা। শাক ভাজা, মাছের ঝাল, ভেন্ডি আলু ঝাল। আর মাছটা একটু হালকা ঝোল দেখলে ওই দিয়ে খাওয়া হবে, ডাল করবো না, ডাল করলে বেশি বেঁচে যায়। আর এই যে ছোলা ভাবছি, কাবলি ছোলা ভিজে দেবো না কি ভাবছি, তাই কি করা যায়। খিচুড়ি করবো না ছোলা ভাজবো, আমি সেটাই মাথায় ঢুকছে না আমার। ছোলা ভাজবো বলছি, ছোলা ভিজে দিয়ে ঘুগনি আর পরোটা করবো, সেটাই ভাবছি রাত্রে। এখন না ভিজে দিলে তো আবার ভিজবে না, বলো না। মা বড়িটা খেয়েছি, সেই ছোট বড়িটা গো, দুপুর। এই দেখো সেই এগুলো ভুট্টাগুলো ছাড়াবো, এখন ছাড়িয়ে পোড়াবো, পুড়িয়ে খাবো। বিকাল হয়ে গেছে, ভাত খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম, কালকের ভিডিওটা আজকে যাবে বলে। দিয়ে এডিট করে, তারপর এডিটিং করে, তারপরে হচ্ছে ডাউনলোড করে, তারপর থাম্বনেল লাগাতে হয়, সব করে টোরে শেষ করে তারপরে এটা করতে এসেছি। ভাত খেয়ে শুইনি, ভিডিও এডিট করছিলাম, করে তারপরে এখন দেখছি বিকাল হয়ে গেছে। মোটামুটি বিকাল বলতে কটা বাজে, 4:30 বাজে মনে হয়, আমি ঘড়ি দেখিনি জানো তো। হ্যাঁ 4:30 বাজে। তো ভাবছি এটা পড়াবো, এখন কিছু খেতে ইচ্ছে করছে। তো আমি সব কিছু হাঁটকে ফেললাম, ডাব্বা টাব্বা, যে কোথাও ছোলা ভাজা কিংবা মুরগি এসব ছিল, সেই ষষ্ঠীতে যে আনা হয়েছিল দশরে, সব ছিল। তো নষ্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে মা খেয়ে নিয়েছে। মা কেন সেদিনে বলছিল তোরা মুরগিগুলো চিড়েগুলো এসব খাইনিস, নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য মা মনে হয় খেয়ে নিয়েছে। তো আর ফ্রিজ ফ্রিজে কিচ্ছু নেই যে খাবো। তো সেই জন্য ভাবলাম যে ভুট্টাগুলো আছে, তাহলে ভুট্টাগুলোই পুড়িয়ে খাই, 1/2 খাবো, বাকি ওদের জন্য। তো চলো, এতে লেবুগুলো আছে, এখন ছাইড়ে ফেলি। দিয়ে তোমাদের দাদাকে ফোন করবো, ফোন করে ওকে বলবো যে একটু বাঙালি দোকানটা, ষষ্ঠীর সময় তো বাঙালি মিষ্টি দোকান ও দেশে চলে গেছিলো, তো ওকে বলবো যে এসেছি কি দেখো, খুলেছি কি, যদি খোলে মিষ্টি আনতে বলবো। রাতে বলছিলাম যে খিচুড়ি করবো, খিচুড়ি করবো না, দেখি কি হয়, রুটি নাহলে পরোটাই করবো, আর মিষ্টি দিয়ে খাওয়া হবে, আর তরকারি করবো। কুমড়োর তরকারি ছেলেরা খেতে চায় না, দীপ তো একদম খেতে চায় না, তাই জন্য ভাবছি যে কী করবো রাতে সবজি। মটরটা ভিজু দোনো মনে হচ্ছিলো বলে মটরও ভিজো দিইনি। এবার একটা করে করতে হবে। বাবা সবটা একসাথে ধরে শিখতে পারছি।
পোড়ানা এক একটা 30 টাকা 20 টাকা করে বিক্রি হয় পোড়ানা, আর এটা 30 টাকা কিলো নিল। 1 কিলো নিয়েছি 3টে হয়েছে। ঘরে একটু গ্যাস পুড়িয়ে নিলেই হবে। আর দেশে তো নয় যে উনুনে, আর ছাদে উনুন তো আমার আছে, তোমরা জানো আমি শীতকালে রান্না করি, কিন্তু কাঠ নেই। যা ছিল শীতকালে আমি শেষ করে ফেলেছি রান্না করে। আবার শীতকাল আসলে আবার পুরাবো কাঠ। এবছরে যাইনি কাঠ আনতে শীতকালে, তোমাদের দাদাভাই মুখ করতো, ওই যে শরীর খারাপ করে ফেলেছিল বড়, তো সেই থেকে বলে না কাঠ ফাটা আনতে যেতে হবে না, হাওয়াটাও লেগে গেছিল সেই জন্য। হাওয়া বাতাস লেগে গেছিল আমার তো আজ ভারী আছে, কিন্তু কেন কি হয় জানি না। এই দেখো খাওয়া হবে। এই যে ভুট্টাগুলো ছাড়িয়ে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এখন পোড়াবো। অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, জল ছিল না, তো জলটা ফটফট করবে বলে। আর এটা আমার অটোমেটিক চুলা। দেখো পোড়াচ্ছি এখন দুটোকে। এই দেখো পোড়া হয়ে গেছে, দেখো পুড়ে নিচ্ছি। আর এই যে এটা আমি করবো, মাখাবো। আকাশ খাবি না খাবি নি? খাবি? দিচ্ছি একে। ওরা যখন খাবে তখন লাগাবো বিন্ন, নাহলে হয়ে যাবে, নিংড়ে যাবে। এরকম লেবু রস দিয়ে কি সুন্দর সেন্ট উঠেছে দোকানের মতো, যেরকম কিনে আনি বাজার থেকে সেরকম একটা সেন্ট উঠেছে। এইটাই খেতে হবে। এটা আধ ঘন্টা করে না, এখন মতো রেখে দিই। লেবুন বিনুন থাক, ওরা খাবে। এদিকটা আমি খাই। হেভি লাগছে। মঙ্গল ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ভুট্টা খেতে খেতে ওইদিকে গেছিল। ছেলে মানুষের মন তো, হয়তো খেলতে ফেলতে গেছিলো, দেখেছে, বলছে ও মা দেখো ওরা মাছ ধরছে, তুমি ফোনটা দাও না, আমি গিয়ে একটু ভিডিও করি। ওই যে দুপুরবেলা জলটা হয়েছে না, জল হলেই না এই লালি থেকে বিরাট বড় বড় মাছ ওঠে। এক একটা মাছ, শোল মাছ, মাগুর মাছ 1 কিলো 1.5 কিলো করে ওজন হয়ে যাবে, বড় বড় ওঠে। তো ওরা ওই জন্য ধরছে। আর এত বন জঙ্গল দিয়ে মাছ ধরতে গেছে, তো আমার দেখেই ভয় লাগছে। এমনিতে সাপ টাপ থাকে এইগুলোতে, হ্যাঁ, আর তার বনের ভেতর দিয়ে মাছ ধরছে এরা। আর দেখো সেই নদীর মতো যেন একবারে স্রোত বয়ে যাচ্ছে, জলটা দেখে মনে হবে নদী। আমাদের ঘরের পিছন দিকে লালিটা আছে, যারা জানোনি তাদের জন্য বললাম আর কি। রাত হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 8:30 পৌনে 9টা বেজে গেছে। আর ছাদে গিয়ে মঙ্গল আর আমি রিং লাইটটা জেলে মঙ্গলের চ্যানেলে দুটো ভিডিও করে আসলাম। মঙ্গল একা ভিডিও করতে পারে না, বলে মা তুমি করলে তোমার সাথে করতে ভালো পারি, আর একা একা করতে পারিনি, সেই জন্য ওর সাথে দুটো ভিডিও করলাম। ও মঙ্গলের চ্যানেলে, কি চ্যানেল? মঙ্গল ক্রিয়েটার চ্যানেল। তোমরা সবাই একটু সাপোর্ট করো, মঙ্গলের চ্যানেলের পাশে থেকো। আর ওই দেখো মঙ্গল জামা পরছে, মঙ্গল নাইটি পরে ভিডিও করছিল, আমার যে নাইটি সেই নাইটিটা। আর যাই হোক, আর এখন মঙ্গল ফোনে ওর বাবাকে বলে দিয়েছিল মাংস আনতে। এই দেখো তো বাবা মাংস এনেছে, এই যে মাংসটা এখন রান্না হবে। দুপুরে তো মাছ ছিল, আবার এবেলা মাংস, তাই জন্য ওর বাবা বলছিল যে দুপুরবেলা মাছের ঝাল, শাক ভাজা, ভেন্ডি আলুর তরকারি, এত সুন্দর খাবার হয়েছে, আবার রাতের মাংস, এরমভাবে চললে তো দুদিনে ফকির হয়ে যাবে, খাবি মানে তারপরে পরে আঙুল চুষবি। কাজকর্ম এখন নেই, সেই জন্য দুবেলা এত বলতেছে দুপুরের খাবারটা রাতে খুঁজলে পাবি কথা আবার বলছিল তাই। আর এই যে দেখো মা মশলা টশলা করেছে, আমি এখানে মাংসের জন্যে মশলা ভাজছি, মানে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, গোলমরিচ দিয়েছি, দিয়ে ভাজছি। মা ওই দেখো বসে আছে, মায়ের গরম হচ্ছে, মা পরোটা করলো আর আমি ভিডিও করছিলাম, সেই জন্য ভাবলাম মা একটু গরম হচ্ছে, মা একটু বসুক, আমি মাংসটা করে নিই। আর এই দেখো মা পরোটা করেছে, এটা পরোটার মাংস কষা। আর এই হচ্ছে তোমার ভাত, এগুলা করবো নি,
ভাত কতগুলি আছেই দেখো, জানি না, যেহেতু পুজো একজনের হবে আর ওর পাপের দুটো আছে দেখো, ওর বাপি খেয়ে রেখে দিয়েছে, সেগুলো আছে দুটো, একজনের হয়ে যাবে। মঙ্গল বলছে আমি খাবো, তো ও যাই খাবে, আর তারপর বাকি সবাই পরোটাই খাবে। আমি ভেবেছিলাম পরোটা ছোলার ডাল করবো, সে তোমাদের দুপুর থেকেই বলছি। মটর করবো বলেছিল, মটর ভিজে দিইনি বলে ছোলা করবো ভেবেছিলাম, যে ছোলা আর পরোটা আর মিষ্টি আনতে বলবো। মিষ্টি আনতে বলেওছিলাম, ও গিয়েছিল শঙ্করনগরে, কিন্তু পায়নি, মিষ্টির দোকান পায় না, কিন্তু মিষ্টির দোকানটাই বলতো, এখনো মনে হচ্ছে আসেনি মিষ্টিওয়ালাটা দেশ থেকে। তো চলো আমি মাংসটা রান্না করে নিই। আর ওর কোথায় গেল, ওই দেখো শেষে কই কি বলছে, জোরে বলে শুনতে পাবে না। তোমাদের শ্রাবন্তী দিদি ভাই হ্যাঁ স্কুলে যায় বলে আমি কত খাতা কিনে নিয়েছি ইংলিশ শেখাবো। কোথায় খাতাগুলো? খাতাগুলো কোথায়? এগুলো মঙ্গল ব্যাগে ঢুকে দিয়েছে, যে যার 10টা খাতা এনেছে, দুজনে বগড়া করে নিয়ে ব্যাগে ঢুকে নিয়েছে, বগড়া করে দুজনে নিয়ে নিয়েছে। 12টা খাতা এনে 6টা করে সাবজেক্ট আছে সেই জন্য। আর ও টিভি চাইলে দেখো, টিভির বইয়ের পিকচার ফেলে যখন সব নিয়ে সব ব্যাগে বই তো বলছে কিনা বই কিনতে হবে না, এই বইতেই হয়ে যাবে। এটা ডবল এরই তো বই। ও তো আকাশের 7-8-এর, কিন্তু মঙ্গলেরও তো কিনতে হতো 7-এর। বলছে মঙ্গল আর আকাশ একই ক্লাসে বসছে বলে হবে না, কিনতে হবে না বলছে, ওতেই হয়ে যাচ্ছে। কি হয় যাতে স্যার আবার পরে কিনতে বলে, কিনতে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো লেখাপড়া শেখাবো ইংলিশ। তুমি আগে শেখো। আই 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 বলো। আই মেরি ইউ। হ্যাঁ মেরি ইউ। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। ম্যারি ইউ। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আই ওয়ান্ট টু ম্যারি ইউ বলো তো। আই হ্যাঁ আই এমনি বাংলা বলতে গেলে মাথা টলে যাচ্ছে, আবার ইংলিশ বলো তো হোয়াট। গোপাল সোনা ওই দেখো শুয়ে পড়েছে খাটে। গোপাল সোনা ওই টপটার ওপরে, ওপরেই সব কিছু গোপালের সামান রাখা আছে। এমনি তোমাদের দিদি ভাই বাংলা বলতে গেলে মাথা টলে যায়, আবার ইংলিশ শেখাচ্ছে আমার। বাবা আমি দেখো তোমাকে বলে দিচ্ছি সবাইকে, শ্রাবন্তী দিদি ভাই 3 ফুট আর আমি 5 ফুট, চিন্তা করো। 3 ফু কি ভালো করে বলো, বুঝতেই পার। 3 ফুট হ্যাঁ। মানে আমার কোমরে পড়ে। হ্যাঁ 3 ফুট, আমি 4 ফুট, মানে 2 ইঞ্চি কম 5 ফুট আমি, আর তুমি 5 ফুট 1 ইঞ্চি, 2 ইঞ্চি 5 ফুট। খালি উল্টো পাল্টা কথা। হ্যাঁ আমার থেকেও কত গেঁড়া আছে জানো। চলো এখনো রান্নাটা কমপ্লিট হয়নি, রান্নাটা কমপ্লিট করে নেব, নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো না বন্ধুরা, ঘুমাবো না, আমরা অনেকটা রাতে ঘুমাই। ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। কেন বলো তো, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, সকাল থেকে টেনেছি ভিডিওটা। ঠিক আছে, ভিডিওটা যাতে তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, সবাইকে একটু শেয়ার করে দিয়ে আমার একটু পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। চলো সবাইকে এখন গুড নাইট, টাটা, বাই বাই। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। ঠিক আছে, চলো বাই বাই।